কবরে কি হারাতে আছে আল্লাহ। আল্লাহ যদি কোনো আপদ বিপদে পড়ে থাকে, এই দানের বিনিময়ে তার আপদ বিপদকে আল্লাহ তুমি দুর্ভিত করে দিও। আল্লাহ কবরকে নূরে মানাওয়াল করে দিও। আমিন সুমা আমিন। তো শ্রোতাবেন আমার ভাইরা ও পর্দার আলে মা ও বোনেরা, মসজিদ এমন একটি জায়গা, পৃথিবীর বুকে সব থেকে অতি উত্তম পাক জায়গা হলো মসজিদ। আর মাত্র সব থেকে জঘন্য জায়গা হলো মসজিদ। আপনারা বলবেন আল্লাহ কি এবার বললেন, আমি সেদিকে এগিয়ে যাব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শ্রোতাবৃন্দ, তো মসজিদ আমরাকে এমন একটা জায়গাতে বানাতে হবে যে জায়গাটা কোনো ভেজাল থাকবে না, ভেজাল জায়গাতে বানাতে হবে। তার আগে আমি মা বোনদেরকে একটা হাদিস শোনাই। আমার মা ও খালারা, আল্লাহর নবীর স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী। যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা না মরেছেন, ততদিন আমার নবী কোনো অন্য স্ত্রীকে বিবাহ করেনি। ওই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দিন সম্পর্কে আল্লাহর নবীকে এত সহযোগিতা করেছেন। দিন দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, মালের সহযোগিতা দিয়ে আমার নবীকে এত সহযোগিতা করেছেন। সেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে রাতে ছিলেন, আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, ওই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য খাদ্যগুলো নিয়ে যেত, খানা নিয়ে যেত, নাস্তা নিয়ে যেত। একদিনের ঘটনা, ওই মতো অবস্থা নিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর অর্ডারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছে। আর শুধুই নয়, আমার পক্ষ থেকে আমিও সালাম জানালাম। নবী গো, খবরদার এই সালামটি হযরত খাদিজাকে বলে দে। এই জানে মানে এরকম একটা মহিলা, যে মহিলাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিচ্ছেন, কিন্তু জীবনে কোনোদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েননি। তাহলে আমার বাঙালিরা বলবে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী, নামাজ পড়েনি, তো আমরা কেন পড়ব? আপনারাও বলবেন কি ব্যাপার, নবীর